আসসালামু আলাইকুম। ভোকাবুলারি এই পর্বে আপনাদের স্বাগতম। প্রত্যেকটি ভোকাবুলারি বিসিএস ৪১, ৪০, ৩৮, ৩৯ থেকে নেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ এখানে যেহেতু সিনোনিম দেওয়া আছে সেহেতু এগুলো আ এসে যেতেও পারে। কারণ বাই রিপিটেশন হয়। বিসিএস এর অনেক প্রশ্ন রিপিট হয় এবং ব্যাংক বা যেই প্রিলিমিনারি আপনারা দেন না কেন, এই ভোকাবুলারির বিকল্প নেই। ইংরেজিতে আপনাকে দক্ষতা তৈরি করতে হলে এই ভোকাবুলারি জানতেই হবে। তো চলুন আমরা শুরু করি। এই যে টার্স মানে হচ্ছে সংক্ষেপ করা, সংক্ষিপ্ত করা। কোনো যেমন দেখেন কোনো বিষয়ে যদি আপনি সামারি তৈরি করেন, তাহলে সামারি কি? পুরো একটা বড় প্যাসেজ পড়ে আপনাকে এটি কিন্তু সামারি তৈরি করতে হয়। এছাড়া হচ্ছে কি কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। সিনোনিম আকারে মনে রাখবেন। ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপ। এই যে টাচ ছোঁয়া, হালকা টাচ দিয়ে যায়। কাল এক্সাম যেমন পরীক্ষার আগে আমরা কোনো কিছু একটা কি হালকা টাচ দিয়ে যাই, একটু অল্প করে পড়ে যাই। এই যে একটু মনে রাখবেন টাচ, কিন্তু উচ্চারণটা কিন্তু টার্স, হ্যাঁ, আর আছে। তো এই যে এইভাবে একটু বোঝার জন্য বা মনে রাখার জন্য আমি এইভাবে পড়তাম। তো টার্স সংক্ষিপ্ত, সামারি। টেরিফিক ভয়ঙ্কর, একই সাথে হচ্ছে ড্রেডফুল। হ্যাঁ, এই যে আপনি যদি মনে করেন যে এই যে ইটা যদি না থাকে তাহলে আরটা যদি না থাকে তাহলে দেখবেন যে ডেড কি? যদি মৃত জিনিসকে আমরা ভয় পাই না। যদি কখনো দেখবেন যে মরা কোনো কিছু খুব বড় জিনিস, সেটা কিন্তু আমরা ভয় পেয়ে যাই। বা মরা বেড়ে যেতে অনেক সময় অনেকে ভয় পায়। হ্যাঁ, কেউ গলায় দড়ি দিয়ে বা ফাঁস দিয়ে মরলে। এরপর হচ্ছে অসম, ভয়ানক। হ্যাঁ, এরপর হচ্ছে ফেয়ারসাম, এই যে ফেয়ার ভয়। হরিফিক, হরর সিনেমা দেখলে কি হয়? ভয় পান। তো এই যে টেরিফিক শব্দটা আপনারা মনে রাখতে পারেন যে বাংলাদেশের যে ট্রাফিক রয়েছে ঢাকা শহরে, সেটি কিন্তু খুব ভয়ঙ্কর। আপনি একবার বাসে উঠলে ১০ মিনিটের রাস্তা ৩ ঘন্টা হতে পারে, আপনি পার হতে পারবেন না, এরকম হয়। তো এটি কিন্তু খুব টেরিফিক, ভয়ঙ্কর। এরপর একটি দেখেন ক্যাপ্রিশিয়াস মানে হচ্ছে খামখেয়ালি বা সিটগ্রস্ত, একটু ম্যাডি টাইপের মানুষ, মাথা খারাপ টাইপের। তো ক্রাঙ্কি। তারপর হচ্ছে আনডিসাইডেড, যিনি সিদ্ধান্ত নিতে পারেন না। এক্সেন্ট্রিক, এরপর হচ্ছে ফ্রিকিশ। একটু যেমন এই যে ক্যাপ, এই যে এটা আমি একটু মনে রাখার জন্য এখানে দিয়েছি। এই যে ক্যাপ মাথায় দেয় যার মাথায় এই যে চুল কম আর কি, চুল নেই। তো যার মাথা গরম তার তো চুল থাকবে না স্বাভাবিকভাবে, তাই না? আর মাথা গরম মানুষ কি? খামখেয়ালি, সিটগ্রস্ত, তাই তো? এই যে এভাবে মনে রাখবেন। এরপরে শব্দটি আছে হচ্ছে অ্যাপাল, ডাবল এল হতে পারে। যখন ইডি যোগ হবে তখন ডাবল এল হয়ে যাবে। প্রথম যে মূল শব্দটা হচ্ছে অ্যাপাল মানে হচ্ছে ভীত। এই যে ঘোস্ট মনে রাখতে পারেন, ঘোস্ট মানে ভূত। অ্যাঘাস্ট, ভীত। ফ্রাইটেনিং, ভীত। মিনেস, মিনেস, ভয় পাওয়া। এরপরে হচ্ছে একটি শব্দ DAUHT, বা এই শব্দটি আমি বুঝতে পারছি না, এটা হয় কেটে দেন। এরপরে হচ্ছে এই চাকরি খুঁজছেন। এখন যদি কেউ আপনাকে বলে যে একটি অ্যাপেল ফোন থাকলে ভালো হতো, এটি কিন্তু একজন যিনি চাকরি খুঁজছেন তিনি বেকার, তার কাছে অ্যাপেল ফোন চাওয়া কিন্তু এটা একটা ভয়ের বিষয়। তো এই যে অ্যাপেল মনে রাখতে পারেন, অ্যাপেল আর কি, হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারেন। এরপর হচ্ছে ফ্রাঞ্চাইজ মানে হচ্ছে যারা সুবিধা বা আশ্রয় দেয়। ক্রিকেটে দেখবেন যে ক্রিকেট টিমগুলোতে বা ফুটবল টিমগুলোতে ওই দলে বিভিন্ন প্লেয়ারকে কিন্তু ফ্রাঞ্চাইজ সুবিধা দেওয়া হয়। কি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে, বা একটা বছরের জন্য তাকে কিনে নেওয়া হয়। তাকে কি সুবিধা দেওয়া হবে এবং তাকে আশ্রয় দেওয়া, থাকা, খাওয়া, এবং ম্যাচ শেষে তিনি কত পাবেন, সব বিষয় আগে থেকে কিন্তু একটা চুক্তি থাকে। এটাকে বলা হচ্ছে সুবিধা, প্রিভিলেজ। অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ, ক্লেম দাবি করা, রাইট তার অধিকার নেওয়া, হ্যাঁ, অ্যাজাইলাম আশ্রয় প্রার্থী বা আশ্রয় গ্রহণ করা। এই যে ক্রিকেট বা ফুটবলের ক্ষেত্রে আপনি এভাবে মনে রাখতে পারেন, যারা প্রিভিলেজ বা ফ্রাঞ্চাইজ দেয় এইভাবে। ধন্যবাদ। আমাদের পর্বগুলো দেখুন, ইনশাআল্লাহ মনে থাকবে, বারবার দেখবেন, মনে থাকবে, এবং প্রত্যেকটি শব্দ সিনোনিম আকারে পড়ার চেষ্টা করবেন, তাহলে বেশি বেশি মনে থাকবে ইনশাআল্লাহ।